নমস্কার, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা বাঙালিদের খুবই জনপ্রিয় একটি রেসিপি এবং প্রতিটা ঘরে ঘরেই এই রেসিপিটা করা হয়। রেসিপিটার নাম হলো আলু দিয়ে মুরগির মাংসের লাল ঝোল। একদম সহজে ঘরোয়া উপায়ে এই রেসিপিটা কিভাবে বানাবেন সেটাই আজকে আমরা দেখে নেব। রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটা কড়াইতে নিয়ে নিন পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে নিন। তারপরে মিশিয়ে দিন হাফ টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে, দুটো তেজপাতা। 10 থেকে 20 সেকেন্ড মিডিয়াম টু হাই ফ্লেমে এটা একটু গরম করে নিন। তারপরে মিশিয়ে দিন 3টে মিডিয়াম সাইজের হাফ চপিং করে রাখা আলু। আলুটা এবারে ভেজে নিতে হবে, আর ভাজার সময় মিশিয়ে দিন হাফ টেবিল স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টেবিল স্পুন পরিমাণ লবণ। এরপর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা ভেজে ফেলতে হবে। খুব লাল করে ভাজার দরকার নেই, হালকা আলুগুলো ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিন। এবারে এই একই তেলে মিশিয়ে দিন পেঁয়াজের পেস্ট। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি আমরা এই পেস্টটা বানাতে। প্রথমে পেঁয়াজ পেস্টটা 1.5 থেকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে কষিয়ে ফেলুন, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে মিশিয়ে দিন 2 টেবিল স্পুন পরিমাণ রসুন পেস্ট এবং 2 টেবিল স্পুন পরিমাণ আদা পেস্ট। এবার এই আদা রসুনটাও 1 মিনিট থেকে 1.5 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটাও ভালো মতো চলে যায়। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে মিশিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা, যেমন 1.5 টেবিল স্পুন পরিমাণ জিরে পাউডার, 1 টেবিল স্পুন পরিমাণ ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন পরিমাণ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ। চিনি মিশিয়ে দিতে পারেন 1 চা চামচ পরিমাণ, এটা অপশনাল। আর মিশিয়ে দিন টমেটো পেস্ট। 3টে টমেটো ব্যবহার করে আমরা এই টমেটো পেস্টটা বানিয়েছিলাম। এবারে সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো মতো কষাতে হবে। একটা কথা মাথায় রাখবেন, মশলাটা যত বেশি কষাবেন এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই বেশি বাড়বে। মশলাটার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বুঝবেন মশলাটা ভালো মতো রেডি হয়ে গেছে। এবারে মিশিয়ে দিতে হবে চিকেন। আমরা এখানে 1.5 কিলো চিকেন ব্যবহার করেছি। চিকেনটাকে প্রথমে কিন্তু আমরা ম্যারিনেট করে রেখেছিলাম 150 গ্রাম টক দইয়ের সাথে। যেহেতু আমরা এখানে 1.5 কিলো চিকেন ব্যবহার করেছি তাই ম্যারিনেট করেছি 150 গ্রাম টক দইয়ের সাথে। যদি 1 কিলো চিকেন ব্যবহার করেন তাহলে 100 গ্রাম টক দই ব্যবহার করলেই হবে। তাহলে আপনারা ম্যারিনেশনের এই চিকেন আর টক দইয়ের পরিমাণের অনুপাতটা আশা করি বুঝতে পেরেছেন। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে চিকেনটা মশলার সাথে কষিয়ে ফেলুন। তারপর 10 মিনিটের জন্য এটা ঢেকে রাখুন। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখবেন। 10 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। দেখবেন চিকেন থেকে অলরেডি অনেকটা পরিমাণ জল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এক্সট্রা জল ব্যবহার করার কোনো দরকার নেই। চিকেন থেকে যে জলটা বেরোচ্ছে তাতেই আমরা এই কুকিং প্রসেসটা কন্টিনিউ করব। খুন্তি দিয়ে চিকেনটা 1 মিনিট ভালো করে নেড়ে নিয়ে আমরা যে আলুটা প্রথমে ভেজে রেখেছিলাম সেই আলুটা মিশিয়ে দেব। আলুটাও চিকেন আর গ্রেভির সাথে ভালো মতো মাখিয়ে নিন। আলুটা ভালো মতো মশলার সাথে মাখিয়ে নেওয়ার পরে এবারে মিশিয়ে দিন জল। গ্রেভির পরিমাণ অনুযায়ী এখানে জলটা ব্যবহার করতে হবে। আমরা এখানে 600 ml জল ব্যবহার করেছি। আপনারা গ্রেভির পরিমাণ অনুযায়ী জলটা কম বা বেশি ব্যবহার করতে পারেন। এবারে আরও 15 মিনিটের জন্য লো ফ্লেমে
এটা ঢেকে রাখুন। 15 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দিন। ব্যাস বন্ধুরা, আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো দেখতেই পেলেন চিকেনের এই রেসিপিটা কত সহজেই বানিয়ে ফেলা যায়, বানাতে সময়ও লাগে খুবই কম। আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম সমস্যা হয়নি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে কিন্তু আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকমই একটা মজাদার কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।